ঘড়ি ঘড়ি আপনাকে রাজি করিয়ে উকিলের কাছে নিয়ে গিয়ে উইল তৈরি করে। তাতে ভাই বোনের ভাগের সম্পত্তি তার কাছে যায়। এরপর তুলসীকে বিয়ে করে গদাধরকে যদি সাপে কামড়ায় তাহলে অর্ধেক সম্পত্তি তার। তারপর সেই সাপ যদি বংশী এবং মুরলীকে কামড়ায় তাহলে গোটা সম্পত্তি তার, দুর্গ সমেত, গুপ্তধন সমেত। হ্যাঁ, সেটা তো বুঝলাম আমি, কিন্তু এই এতগুলো কাছের মানুষ এই সম্পত্তি আর এই গুপ্তধনের জন্য মরে গেল, সেই গুপ্তধনটা কোথায় ব্যোমকেশ বাবু? দাঁড়ারে দাঁড়ারে ফিরে দাঁড়ারে জবন, দাঁড়াও ক্ষত্রিয়গণ, যদি ভঙ্গ দাও রণ, গর্জিল মোহনলাল নিকট সমন। इसका मतलब क्या हुआ? নবীনচন্দ্র সেন রবীন্দ্র পূর্ব যুগের একজন দিগ্গজ কবি। ঈশান মাস্টার যে ফার্সি লেখাটা পেয়েছিলেন সেখানেই মোহনলালের উল্লেখ ছিল, যার কাছে এই গুপ্তধন গচ্ছিত আছে। তারপর আমি যখন ভাবছিলাম যে কে